কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবাইকে খুব 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 মিস করেছি জানো। থাম থাম থাম, অনেক ঢং করেছিস, আর করতে হবে না। কাকিমণিকে তো মনেই নেই, না একটা ফোন না কিছু। হ্যাঁ, ব্যাঙ্গালোরে গিয়ে স্কুল টিচার হয়ে ভদ্র মহিলা হয়ে ফিরেছে। আর কোনো চিন্তা নেই, আমি সব কিছু পার্মানেন্টলি ছেড়ে একেবারে এখানে চলে এসেছি। এখন থেকে কিন্তু আমি এখানেই থাকবো। ওয়াও, লাইক সিরিয়াসলি? তাহলে তো দারুণ মজা হবে। আমরা কিন্তু চুটি আড্ডা দেবো। একদম, কিন্তু যেহেতু এখানের বাড়িটা নেই, তাই আমি যতদিন কলকাতায় আছি আমি কিন্তু এখানেই থাকবো। তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা নেই? বরং তুমি না থাকলে আমাদের অসুবিধা হতো কৌশিকীদি, আর তুমি যদি অন্য কোনো জায়গায় থাকতে আমরা একটু তুলে নিয়ে আসতাম। কি আবির বাবু, ভূত দেখার মতো কি দেখছো? চিনতে পারছো না বুঝি? সত্যি চিনতে পারছি না। মানে তুমি সেই কৌশিকী যা সবসময় নাক থেকে জল গড়াতো, ছিচকাদুনি, কোথায় কোথায় কানাকাটি করতো? হ্যাঁ, পুরো বাজে কথা। হ্যাঁ, দেখেছো তো তোমাদের ছেলে কিন্তু বিন্দু মাত্র পাল্টায়নি। কিন্তু তুমি অনেকটা পাল্টে গেছো। একটু না পাল্টালে হবে? আমি এখন টিচার, কত স্টুডেন্টসদের পড়াই জানো। দিদিমণি বলে কথা, গম্ভীর। কিন্তু আমার প্রশ্ন যে সত্যি তোমার স্টুডেন্টরা তোমাকে মানে? আমার মনে হয় না। না না না, বিশ্বাস হয় না আমার। না না, একটা মারবো। হ্যাঁ, দেখেছো তো আসার সঙ্গে সঙ্গে পেছনে লাগা শুরু। খুব ভালো লাগছে মা তোমাকে দেখে। বেঁচে থাকো মা, সুখী হও। দাদু কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তুমি ভালো থাকো, সুখে থাকো। বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।